শুভেচ্ছা। ক্রিকেট নিয়ে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের নিয়মিত আয়োজন হাউজের আতারে আমন্ত্রণ সবাইকে। আপনাদের সাথে রয়েছে আমি রুবাইদ ইফতেখার, আর আমাদের সাথে রয়েছেন আমাদের রেজিডেন্ট এক্সপার্ট আতার আলী খান। আতার, ওয়েলকাম টু দ্য শো। আজকে কি কি থাকছে? রুবাইদ, বাংলাদেশ ক্রিকেট বোর্ড সিলেক্টার্স একটা টিম অ্যানাউন্স করেছে, স্কোয়াড ফর নিউজিল্যান্ড টিম, ওইটা নিয়ে আলোচনা করবো। প্লাস প্রসপেক্ট ফর পেস বোলার, আমরা কি পেস বোলার আসলে বের করতে পারছি কিনা সেটা নিয়ে আলোচনা। আর অবভিয়াসলি ঢাকা প্রিমিয়ার লিগ আমাদের হচ্ছে সেটা নিয়ে। ঢাকা প্রিমিয়ার লিগের আজকে খেলা চলছে, 3টি খেলা রয়েছে। তবে যেটা বলছিলেন যে আমরা আমাদের স্কোয়াড পেয়ে গেছি নিউজিল্যান্ড সিরিজের জন্য, সেটার একটা আপডেট জেনে নিচ্ছি। নিউজিল্যান্ডের বিপক্ষে হোম সিরিজের জন্য 18 সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। প্রথমবারের মতো ডাক পেয়েছেন নূর হোসেন, আলামিন ও মুক্তার আলী। তবে এই স্কোয়াডে জায়গা হয়নি শাহরিয়ার নাফিস, জুনায়েদ সিদ্দিকী ও ইমরুল কায়েসের। গত 11 জুন ঘোষণা করা হয় নিউজিল্যান্ডের বিপক্ষে হোম সিরিজের জন্য 30 সদস্যের দল। বৃহস্পতিবার নির্বাচকরা প্রাথমিক দল ঘোষণা করেছে। স্কোয়াড নামিয়ে আনা হয়েছে 28 জনে। বড়সড় পরিবর্তন এসেছে দলে। স্বাভাবিকভাবেই বাদ দেওয়া হয়েছে ম্যাচ ফিক্সিং কেলেঙ্কারিতে সাময়িক নিষেধাজ্ঞায় থাকা মোশাররফ রুবেলকে। 30 সদস্যের প্রাথমিক দল থেকে বাদ দেওয়া হয়েছে আরও 7 খেলোয়াড়কে। শাহরিয়ার নাফিস, সাদাত হোসেন, জুনায়েদ সিদ্দিক, ইমরুল কায়েস, রকিবুল হাসান, সাকলান সজীব আর নাজমুল হোসেন মিলনও এই স্কোয়াডে জায়গা পাননি। তাদের বদলে ডাকা হয়েছে আলামিন, এনামুল হক জুনিয়র, সৌম্য সরকার, সাব্বির রহমান, মুক্তার আলী ও নূর হোসেনকে। নিউজিল্যান্ডের বিপক্ষে 3 দিনের প্রস্তুতি ম্যাচের জন্য 14 সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। মার্শাল আইয়ুব, সৌম্য সরকার, মুক্তার আলী, নূর হোসেন এই 4 জন আনক্যাপড প্লেয়ার রয়েছেন এই দলে। 4 অক্টোবর চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে হবে 3 দিনের এই প্রস্তুতি ম্যাচ। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এদিকে সাম্প্রতিক সময়ে ভালো খেলার পুরস্কার হিসেবে প্রথমবারের মতো বাংলাদেশের প্রাথমিক স্কোয়াডের ডাক পেয়েছেন তরুণ পেসার আলামিন। নিউজিল্যান্ডের বিপক্ষে হোম সিরিজে আন্তর্জাতিক অভিষেক হতে পারে তার। সুযোগ পেলে নিজেকে প্রমাণ করতে চান আলামিন। নিউজিল্যান্ডের বিপক্ষে স্কোয়াড নির্বাচনে নির্বাচকদের নজরে ছিলেন আলামিন, আর এই কারণেই বাংলাদেশ এ দলের ইংল্যান্ড সফরেও ছিলেন এই তরুণ পেসার। ইংলিশ কন্ডিশনে নিজের সামর্থ্যের প্রমাণও দিয়েছেন ঠিকঠাক। 6 ম্যাচে আলামিন নিয়েছিলেন 8 উইকেট। তবে আলামিন স্পটলাইটে এসেছেন এবারের প্রিমিয়ার ডিভিশনের পারফরম্যান্সে। ক্রিকেট কোচিং স্কুলের বিপক্ষে 16 রানে 6 উইকেটের পর প্রাইম দোলেশ্বরের বিপক্ষেও নিয়েছেন 5 উইকেট। 4 ম্যাচে 14 উইকেট নিয়ে লিগে সর্বোচ্চ উইকেট শিকারের দ্বিতীয় অবস্থানে এখন আবাহনীর এই পেসার। পারফরম্যান্সের ধারাবাহিকতায় আলামিন জায়গা করে নিয়েছেন নিউজিল্যান্ডের বিপক্ষে হোম সিরিজের 28 সদস্যের স্কোয়াডে। জাতীয় দলের হয়ে এখন অভিষেকের অপেক্ষা এই পেসারের। বোলিংটা খুব ভালো হচ্ছে, বোলিংটা ভালো জায়গায় করতে পারতেছি। তো যদি এটা ধরে রাখতে পারি ইনশাল্লাহ আর কি, টেস্টে যদি খেলায় সিলেক্টাররা তাহলে ভালো করব ইনশাল্লাহ। পেস ডিপার্টমেন্টে রুবেল, রবিউল, শফিউল, সাজিদুল থাকলেও বাদ পড়েছেন সাদাত হোসেন। লঙ্গার ভার্সন খেলার মতো ফিট নন মাশরাফি, আর তাই টেস্টের জন্য নির্বাচকরা হয়তো আস্থা রাখবেন এই আলামিনের উপরই। টেস্ট 5 দিনের খেলা হবে, তো সো এখানে 5 দিনের ভিতর যারা 3 দিন ডমিনেট করতে পারবে তারাই জিততে পারবে। তো এক্ষেত্রে মনে হয় কাজটা খুব সহজ হবে না। সবাই যদি ভালো খেলে তাহলেই মানে আর কি সহজ হবে। তো সেক্ষেত্রে যদি আমরা সবাই ভালো খেলতে পারি তাহলে ইনশাল্লাহ জিতা বা ড্রটা খুব ভালো। অক্টোবরের 9 তারিখ প্রথম টেস্টে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও নিউজিল্যান্ড, আর সেই টেস্টেই মাঠে দেখা যেতে পারে এই পেসারকে। খোরশেদ জামান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। টাইগার স্কোয়াডের নতুন টাইগার, কথা বলছি আতার আলী খানের সাথে। আতার, আমরা দেখলাম যে আলামিনকে কল করা হয়েছে নিউজিল্যান্ড সিরিজের জন্য। গুড চয়েস? ইটস এ গুড প্রসপেক্ট, ডেফিনেটলি এ গুড চয়েস। আমরা জানি কি আমরা স্ট্রাগল করি পেস বোলার বের করতে, এবং পেস বোলার যদি তারা প্রমাণ করতে পারে ডোমেস্টিক ক্রিকেটে, যেটা অবভিয়াসলি আলামিন হ্যাজ প্রুভেন নট ইন 1 গেম বাট টুয়াইস, কি একবার 6টা উইকেট নিল, একবার 5টা উইকেট নিল, 11টা উইকেট নিয়েছিল প্রথম 2টা খেলায়। সো হি ইজ ডেফিনেটলি নকিং ইন দ্য ডোর্স, আর দিস ইজ অ্যান এনকারেজিং সাইন ফর ইয়াং পেসার্স। সেলেক্টররা আই থিঙ্ক হ্যাভ ডান এ বিউটিফুল জব অফ ব্রিঙ্গিং হিম ইনটু দ্য স্কোয়াড। আমি জানি না সে আসলে টেস্ট দলে সুযোগ পাবে কি পাবে না, বাট টু বি ইন দ্য স্কোয়াড শুড গিভ হিম লট অফ এনকারেজমেন্ট। মাথা থাকবে, যেটা ইন্টারভিউতে শুনেছি, সেও বলছে কি সে ভাবছে কি আমি হয়তো বা আমাকে যদি সুযোগ দেয় তাহলে আমি খেলতে পারবো। সো দ্যাট ইজ দ্য রাইট ওয়ে টু ডু ইট। আমাদের উই ইন শর্টেজ অফ পেস বোলার, আমরা জানি, বিকজ আমাদের পিচের কারণে আমরা স্পিনার আর ব্যাটসম্যান ছাড়া কিন্তু পেস বোলার আমরা বেশি দেখি না। বাট আই থিঙ্ক গ্রুমিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা সার্চ করেছি, ট্যালেন্ট হান্ট করে সিলেক্টররা ভেবেছে কি না দিস ইজ দ্য পার্সন আলামিন যে ভবিষ্যতে বাংলাদেশকে ভালো সার্ভিস দিতে পারবে। সো ইউ নিড টু টেক কেয়ার অফ হিম। আমি মনে করি কি একটা স্পেশালাইজ কোচ আন্ডারে যদি কাজ করে তাহলে ইনিশিয়ালি কিভাবে আগাইতে হয় তাকে, ইটস নট অ্যাবাউট জাস্ট বোলিং, ইটস অ্যাবাউট
the habits, it's about a little bit of weight training, discipline in life, discipline in how do you train yourself, guidance দরকার একটা পথ দেখো, because he's playing a professional league, he's playing ঢাকা প্রিমিয়ার লিগ আবানির জন্য। আথার, আমরা দেখলাম যে ইয়াং একজন পেসার, আপনি বলছিলেন যে ডিসিপ্লিন অ্যান্ড সবগুলো অ্যাসপেক্ট নিয়ে যদি তিনি ঠিকমতো কাজ করেন তার ফিউচারটা ভালো, কিন্তু এত ইয়াং এজে একজন পেস বোলারকে টিমে ডাকা, এবং যেখানে বাংলাদেশ দলে পেসারদের সংকট রয়েছে, তিনি হয়তো টেস্ট সিরিজে একটা দুটো টেস্ট খেলতেও পারেন, তার ইয়াং বডির উপর একটা স্ট্রেইন পড়বে। তাতে আমরা মাশরাফির কথা যদি খেয়াল করে দেখি, শফিউল, মাশরাফি, তালহা, জুবায়ের ছিলেন, তারা সবাই কিন্তু খুবই র এজে এসেছিলেন, 17, 18, 19, এবং টেস্টের বার্ডেনটা নেওয়ার মতো এইবল তাদের বডি ছিল না, ওই সময় প্রিপেয়ার্ড ছিল না। তো সেই ক্ষেত্রে কি আমরা ইয়াং ট্যালেন্টগুলোকে তাড়াতাড়ি বার্ন আউট করে ফেলার একটা ভয় থাকছে? না, আই ডোন্ট এগ্রি অন দ্যাট রুবাইদ, বিকজ আমি মনে করি যে তাদেরকে একটা সুযোগ দেওয়া দরকার, নট ইন দ্য 11 or the 14 or 15 স্কোয়াড, আই এম টকিং অ্যাবাউট 28 মেম্বারের তাকে সুযোগ দেওয়া হয়েছে। দ্যাট মিনস তাকে মেসেজ দেওয়া হয়েছে কি আমরা তোমার উপরে চোখ রেখেছি, we think that you are a future prospect। তার মানে না কি সে হঠাৎ করে নিউজিল্যান্ডের সাথে টেস্ট ম্যাচ খেলবে, বিকজ আমরা জানি কি অনেক সময় কিন্তু বাংলাদেশ টিম একটা সিমার আর তিনটা স্পিনার নিয়ে খেলে। একটা সিমারের কথা বলতে গেলে at the moment রুবেল হোসেন is right at the top, and Robiul is also there. Robiul is very good, Shafiul Islam has come back from injury, Mashrafi is also মাশরাফি টেস্ট ম্যাচ খেলবে না, ওয়ান ডেতে খেলবে হয়তোবা, subject to fitness. So it's a message to the youngster that we would like to see more youngster. আমরা কিন্তু আরো ভবিষ্যতে আরো চাই, বিকজ এই বার্ডেনটা শেয়ার করতে হবে, বিকজ ইটস a very strong thing for any pace bowler to continue bowl for Bangladesh, not for Bangladesh, যে কোনো একটা টেস্ট ম্যাচ। আমার প্রশ্নটা ঠিক ওখানটাই ছিল যে বাংলাদেশের যারা ইয়াং পেসাররা আছেন তারা ফিজিক্যালি এই বার্ডেনটা অনেক সময় নিতে পারেন। আপনি বলছিলেন যে একটা গ্রেট বার্ডেন, গ্রেট রেসপন্সিবিলিটি টু বি এ ফাস্ট বোলার। বাংলাদেশের স্পেশালি বাংলাদেশ যেসব জায়গায় ট্যুর করতে যায়, বাংলা মোস্ট অফ দেম লাইক আমাদের সাবকন্টিনেন্টের পিচগুলোতেই বাংলাদেশ খেলে মোস্ট অফ দ্য টাইম, দেশের মাটিতে খেলে। একটা প্রেশার, একজন পেসার উপরে অতিরিক্ত প্রেশার থাকে অনেক সময়, এই প্রেশারটা নেওয়ার মতো প্রিপারেশন টাইমটা কি তারা পায়? প্রেপ টাইম যেটাকে আমরা বলি, প্রিপারেশন টাইম অ্যাকচুয়ালি বডিকে প্রিপেয়ার করার, বডি ইউ সি ইউ আর আ প্রফেশনাল ক্রিকেটার, and if you once you are a professional cricketer তাহলে তুমি জানো যে তোমার দায়িত্বটা কি আছে। ইট ডাজন্ট ম্যাটার কে আসলে ক্যাম্পে আমি কি করছি, ডাজন্ট ম্যাটার আমি যখন খেলা চলতেছে, এখন যে ঢাকা প্রিমিয়ার লিগ আমি আবানি পক্ষে খেলছি, আমি আমার দায়িত্বটা কি আছে। বাট ইটস অলসো লট ডিপেন্ডস অন দ্য প্লেয়ার কে আসলে এটা ছাড়া টাইমে কি করছে। ইটস ইম্পর্টেন্ট, ইউ নিড টু ওয়াচ, ইউ নিড টু লার্ন এবং নিজেকে প্রিপেয়ার করা। সো ইটস হ্যাজ টু বি ইন ইউর সিস্টেমকে আমি প্র্যাকটিস করি বা না করি টিমের সাথে, আমার প্র্যাকটিসটা আমি কিন্তু চালিয়ে থাকবো, সো দ্যাট আই ক্যান বিল্ড মাই সেলফ। কনফিডেন্স হাই হতে পারে, ফিজিক্যালি ইউ ক্যান বি স্ট্রঙ্গার, মেন্টালি ইউ ক্যান বি স্ট্রঙ্গার, অ্যান্ড অবভিয়াসলি ইউ নিড টু শেয়ার ইয়ার এক্সপিরিয়েন্স উইথ সামবাডি যে পেস বোলার আছে ভবিষ্যতে। আই থিঙ্ক ইউ নিড টু টক টু ফর্মার পেস বোলার, ইউ নিড টু টক টু প্লেয়ার্স লাইক মাশরাফি মুর্তজা, ইউ নিড টু টক টু শাহাদাত হোসেন, হু ইজ নট ইভেন দ্য স্কোয়াড, বাট দ্যাট ডাজন্ট mean that তুমি কথা বলবে না। I think it's a circle and you have to work really hard. আথার, রিসেন্ট পাস্টে আমরা দেখেছিলাম যে বিসিবি তাসকিন আহমেদের ক্ষেত্রে খুব ভালো একটা প্রিকশন নিয়েছে, তারা তাকে অস্ট্রেলিয়া পাঠিয়েছে। খুব তার ক্যারিয়ারে খুব আর্লি একটা ইনজুরি ধরা পড়েছে, ডিটেক্ট করেছে বিসিবি, এবং তার এই পদক্ষেপটাকে যদি তারা কন্টিনিউ করে অন্যান্য পেসারদের ক্ষেত্রে, সেক্ষেত্রে বাংলাদেশের পেসারদের ফিউচার ব্রাইট। Inshallah, I hope so, yes, because I thought Tashkin was a really good prospect, but কেন জানি এই কথাটা is a pretty valid point কে কেন জানি আমাদের পেস বোলাররা কিন্তু ইনজুরি প্রোন একটু। দ্যাটস এটাই আমরা দেখছি গত এক দশক ধরে, হিউজ কনসার্ন, বিকজ আমরা জানি কি এখানে কষ্ট, পেস বোলার তৈরি করতে কষ্ট, যখন পেস বোলার পেয়ে যাচ্ছি তখন কিন্তু হারিয়ে ফেলছি ইনজুরি কারণে। দিস হ্যাজ টু স্টপ, দ্যাট দ্য মেডিকেল টিম দ্যাট বাংলাদেশ ক্রিকেট বোর্ড হ্যাজ or in the academies and everybody else, they need to take special care of the pace bowlers. আমি সেটা বলছি না যে ব্যাটসম্যানকে আর মানে স্পিনারদেরকে টেক কেয়ার করো না, করতে হবে, বাট ইউ নিড টু গিভ স্পেশাল অ্যাটেনশন টু পেস বোলার সো দ্যাট উই ডোন্ট সাফার থ্রু ইনজুরি। আথার, পেসারদের নিয়ে আমরা স্পেশাল অ্যাটেনশনের কথা বলছি, আমরা ফুল স্কোয়াডটা নিয়ে একটা স্পেশাল অ্যাটেনশন আপনার চাই, তবে তার আগে নিব একটা ছোট্ট একটা বিরতি। নিতে হচ্ছে ছোট্ট একটা বিরতি, অন্যান্য খবর নিয়ে ফিরছি খুব শিগগিরই, সাথেই থাকুন। হাউজার আতারে স্বাগত আরেকবার। আপনাদের সাথে রয়েছে আমি রুবাইদ ইফতেখার, আমাদের সাথে রয়েছেন আতর আলী খান। আতার, বিরতির আগে আমরা কথা বলছিলাম বাংলাদেশ ন্যাশনাল স্কোয়াডের যে প্রাথমিক 28 জনের একটা লিস্ট দেওয়া হয়েছে সেই দলটি নিয়ে। দলে যদি আমরা দেখতে পারি কিছু বড় নাম বাদ পড়েছে, নেমিংলি শারিয়ান হাফিজ,
জুনায়েদ সিদ্দিকী, ইমরুল কায়েস, রকিবুল হাসান, এনি থটস অন দ্যাট? আমি মনে করি কি দ্য সিলেকশন হ্যাজ বিন ইন দ্য রাইট ডিরেকশন। ইয়েস, আমরা এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে হয়তোবা একটা দুটা মুখ দেখতে পারতাম বিকজ উই থিঙ্কিং অ্যাবাউট দ্য টেস্ট ম্যাচেস, বাট এট দ্য সেম টাইম আমরা যদি দেখি যে আসলে গত কয়টা টেস্ট ম্যাচে প্লেয়াররা যদি পার্টিসিপেট করে থাকেন এদের মধ্যে তাহলে তারা পারফর্ম কি করেছেন, ইটস নট ফেয়ার টু দ্য প্লেয়ার্স অ্যান্ড ইটস নট ফেয়ার টু দ্য নিউ কামার্স অ্যাজ ওয়েল। আমি কিন্তু দুই পক্ষে কথা বলছি বিকজ ইটস ডিফিকাল্ট, ইটস এ ভেরি ডিফিকাল্ট জব ফর দ্য সিলেক্টার্স। এটা আমাদেরকে মনে রাখতে হবে কি আসলে আমরা হাউ টু জাজ দিস প্লেয়ার্স, আমি কিভাবে নিব। ডোমেস্টিক কম্পিটিশন, লাস্ট টেস্ট ম্যাচ আমরা কবে খেলেছি? মার্চ, শ্রীলঙ্কা, বিগ গ্যাপ, তার আগেও কিন্তু হিউজ গ্যাপ, সো ইটস ভেরি ডিফিকাল্ট টু জাজ এ প্লেয়ার। বাট হ্যাভিং সেড দ্যাট, সিলেক্টররা কিন্তু চেষ্টা করে অনেক সুযোগ দেওয়ার পরে যখন দেখছে কি না পারছে না তারা কিন্তু তখন নতুন মুখকে তারা সুযোগ দেয়। প্রবলেম ইজ নট তামিম ইকবাল, প্রবলেম ইজ হুজ গোনা ব্যাট উইথ তামিম ইকবাল। আমার নেক্সট কোয়েশ্চেন ইনফ্যাক্ট ছিল সেটাই যে আতার, আমরা শাহরিয়ার নাফিস এবং জুনায়েদ সিদ্দিকী এবং ইমরুল কায়েস তিনজন রেকগনাইজড ওপেনারকে বাইরে রেখেছেন। তার টেস্ট ওপেনার ছিলেন, টেস্টে তাদের খেলাও ভালো ছিল, পারফরমেন্সও ভালো ছিল, ওডিআর থেকে তারা দে ওয়ার মোর সুইটেড টু টেস্ট ম্যাচ ক্রিকেট। তামিম ইকবালের পার্টনার নিয়ে সিলেক্টরসরা কি চিন্তা করছেন, কি চিন্তা করতে পারেন? If you look at the squad, Anamul Haq Bijoy, and there's a newcomer called Shomo Sarkar, left-handed opening batsman. He played for under-19 system আসছে, মানে রাজশাহীতে খেলেছে। I've worked with him as the consultant for that team. আমি মনে করি he's a very good prospect, এবং এই দুজনকে যদি আমরা or rather সেলেক্টররা সেট করতে পারে, ডিফিকাল্ট ফর দেম টু অ্যাডজাস্ট ইন টেস্ট ম্যাচেস। টেস্ট ম্যাচেসের জন্য কিন্তু আমি এখনো মনে করি এক্সপিরিয়েন্স ইজ, ইফ ইউ পিক আপ এক্সপিরিয়েন্স প্লেয়ার ইনস্টেড অফ এ young gun, I think that is more important because test matches survival, it's about not 1 day, 2 day, 3 days, about 5 days of cricket. But having said that, সুযোগ দিতে হবে, সুযোগ দিলেই কিন্তু আমরা বুঝতে পারবো কি আসলে আমরা এই প্লেয়ারটা কি করতে পারে। আই থিঙ্ক সৌম্য সরকার, Anamul Haq Bijoy has to come up the order 1 2 3, 1 তো তামিম ইকবাল, 2 3 মধ্যে তাকে খেলতে হবে। আর যদি তারা মনে করে যে সৌম্য সরকারকে একটা সুযোগ দেওয়া দরকার, তাহলে তাকে সুযোগ দেওয়া উচিত। এটার সাথে আরেকটা ছোট্ট একটা পয়েন্ট অ্যাড করে দিই। আই থিঙ্ক ইটস ইম্পর্টেন্ট ফর প্লেয়ার্স লাইক মাহমুদুল্লাহ রিয়াদ, নাসির হুসেন, মমিনুল হক টু ব্যাট আপ দি অর্ডার ইন ডোমেস্টিক কম্পিটিশন। তাদের নাইম ইসলাম, তাই উই থট নাইম ইসলাম ওয়াজ এন ওপেনার, বাট তারা কিন্তু সবাই কিন্তু 5-6 কাছাকাছি ব্যাটিং করে ডোমেস্টিক কম্পিটিশনে। Mohinder Manath was my coach and I was a middle order batsman. I'm just giving you a small example. And they said, he looked at it, looked at my performance and said, you need to open the innings. I said, ki bolcho? But no, start doing it in the domestic competition. If you feel comfortable, then you can open the innings for Bangladesh. So if you are pointing to somebody, then আমি মনে করে ফোর্স করে তাদেরকে জোর করে ব্যাটিং করানো উচিত আপ দি অর্ডার 3 4 5 যাদের নাম বলেছি। And if these guys can take the position of 3 4 5, then Bangladesh team will look much better as well. আতার, আমার নেক্সট কোয়েশ্চেনটা আসছে যে বাংলাদেশ টেস্ট ম্যাচ খুবই কম খেলে, 3-4 বছরে হয়তো ম্যাক্সিমাম 7 8 9 10 টেস্ট ম্যাচেস। সেক্ষেত্রে একটা টিমের আপনার যদি আমরা বলি যে সিলেকশন অফ 14 15 16 প্লেয়ার্স টেস্ট ম্যাচের জন্য স্পেসিফিক্যালি, রিমাইন্ড ইউ, সেই কম্বিনেশনটা ভাঙাটা কতটুকু জরুরি? কারণ শাহরিয়ার নাফিস, জুনায়েদ সিদ্দিকী, ইমরুল কায়েস তারা ইয়েতেই থাকেন, ফ্রন্টেই থাকেন 14 15 16 জনের মধ্যে, তারা কিন্তু একটা দুটা টেস্ট ম্যাচ খারাপ খেলেন। It all depends, Robert. যেহেতু বিগ গ্যাপ বিটুইন দ্যাট লাস্ট টেস্ট ম্যাচ অ্যান্ড দ্য প্রেজেন্ট টেস্ট ম্যাচ, বছর খানিকের কাছাকাছি হয়, 8 থেকে 9 মাস চলে যায়। এই 8 থেকে 9 মাসের মাঝখানে যে খেলাগুলো হয়, অ্যান্ড ওই সময় যদি এই প্লেয়াররা যদি পারফর্ম না করতে পারে, তাহলে ইটস ডিফিকাল্ট ফর সিলেক্টার্স টু পিক দেম আপ। ইটস এ রিয়ালিটি, ইটস এ ফ্যাক্ট। বিকজ আমি কিভাবে নিব? আমি কিন্তু পুরান পারফরমেন্স দেখে তাদেরকে সুযোগ দিব, নাকি তারা পুরান পারফরমেন্সের সুযোগ অবশ্যই দিব, কিন্তু তারা কিছু একটা তো করবে, যেটা প্রেজেন্ট লিগ চলছে, মাঝখানে একটা 4 দিনের টুর্নামেন্ট হয়ে গেল, 3 দিনে একটা টুর্নামেন্ট করলো, ওটা খেললো, টিম টু ইংল্যান্ডে এই টিম গেল। সো সামথিং দেয়ার হ্যাজ টু বি গ্লিমসেস অফ হোপ, আশা থাকবে তো, হ্যাঁ কিছু একটা রান করেছে, বাট এটা না দেখার কারণে কিন্তু তারা সুযোগ পাচ্ছে না। আচ্ছা, এবার দলের এমন একটা অ্যাসপেক্ট নিয়ে কথা বলবো যেটা আসলে লাস্ট সিরিজে আমরা খুব একটা ভালো সামনে দেখিনি মাঠে, ফিল্ডিং। আমাদের টিমের অ্যাভারেজ
ফুল টিমের অ্যাভারেজ এইজ ইজ 25-26, সব থেকে এক্সপিরিয়েন্স প্লেয়ার আব্দুর রাজ্জাক, তার বয়স 30। আমরা কেন ভালো ফিল্ডিং করি না? রুমায়দা, ফার্স্ট অফ অল আই ডোন্ট এগ্রি দ্যাট আমরা কেন ভালো ফিল্ডিং করি না। আমরা আসলে ভালো আমরা ওয়ার্ল্ড ফিল্ডিং, ক্লাস ফিল্ডিং সাইড না। আমরা ভালো ফিল্ডিং করি, বাট আমরা আরো ভালো ফিল্ডিং করতে পারি। আই মিন দ্যাটস হোয়াট আই বিলিভ ইন। এবং ইটস অল অ্যাবাউট ইয়োর মেন্টাল স্ট্রেংথ, ফিজিক্যালি দরকার, ফ্লেক্সিবিলিটি। বাট যেই কোচিং স্টাফ এই মুহূর্তে আছে বাংলাদেশের সাথে, আই থিঙ্ক দে আর ওয়ার্কিং ভেরি হার্ড উইথ দ্য প্লেয়ার্স। আর ওদের ডাইটটাও চেঞ্জ করে দিয়েছে, তা আস্তে আস্তে আমি মনে করি কি আরো ভালো ফিল্ডিং আমরা দেখতে পারবো ভবিষ্যতে। প্রবলেম ইজ ওয়েন উই ড্রপ ক্যাচেস, ফিল্ডিং এ আমরা হয়তো ডাইভ করে থামিয়ে দিচ্ছি রানটা, ডাইভ করে সেভ করে দিচ্ছি, কিন্তু আমি মনে করি আমি ক্যাচিং এর কথা বলছিলাম, লাস্ট সিরিজে উই ড্রপ লট অফ ক্যাচেস। আমি সেটার জন্য ওই পয়েন্টে আসছি। দ্যাট ক্যান হ্যাপেন, ইটস এ পার্ট অফ দ্য গেম। এনিবডি ক্যান ড্রপ এ ক্যাচ এট এনি মোমেন্ট, এবং ক্যাচেস উইন ম্যাচেস একটা কথা আছে। সো ইউ নিড টু ইমপ্রুভ অন দ্যাট। হ্যাঁ, ক্যাচিং এবিলিটিস আমাদেরকে বেটার করতে হবে। আই থিঙ্ক স্পেসিফিকলি ফিল্ডিং পজিশনে স্পেশালিস্ট থাকে, স্লিপ স্কোয়াডে যারা থাকবে, কারণ তারা কিন্তু ডোমেস্টিক ক্রিকেটে স্লিপসে ফিল্ডিং করতে হবে, যারা পয়েন্টে ফিল্ডিং করে তারা ডোমেস্টিক ক্রিকেটে পয়েন্টে। ইউ নিড টু বি স্পেশালিস্ট। স্পেশালিস্ট ফিল্ডারের কথা যখন উঠলো, আমাদের দলে কিন্তু স্পেশালিস্ট ফিল্ডার বলতে আমরা শুধু নাসিরকেই বুঝি। নাসির কাভার পয়েন্ট এরিয়াটায় থাকেন। স্পেশালিস্ট ফিল্ডিং এটা কিভাবে ডেভেলপ করতে পারে? দ্যাটস হোয়াট আমি সেই পয়েন্টে আসছিলাম, যে ইউ নিড টু ফাইন্ড, যেটা আমি আগে থেকে ডিসাইড করবে যে ইউ আর গোনা বি মাই স্লিপ ফিল্ডার ইফ আই এম দ্য ক্যাপ্টেন অর দ্য কোচ। সো আই নিড টু মেক শিওর দ্যাট ইউ আর স্পেসিফিক গিভিং স্পেসিফিক ট্রেনিং ফর দ্যাট। মানে স্লিপ ক্যাচিংয়ে এক্সট্রা ক্যাচিং নিতে হবে, আমি না এক্সট্রা ওয়ার্ক লোড করতে হবে। লাইক কিপার Mushfiqur Rahim just works day in, day out. So that slip fielder has to work day in, day out like the keeper, so that he get used to the conditions. Because slip catch কিন্তু হঠাৎ করে আসে, 40 ওভার হয়ে গেল, টেস্ট ম্যাচের কথা বলছি, হঠাৎ করে একটা ক্যাচ আসলে আমরা ড্রপ করে দিলাম। সো ইট অলসো কনসেন্ট্রেশন লেভেল। আই থিঙ্ক ইউ নিড কনসেন্ট্রেশন লেভেলটাও হাই থাকতে হবে থ্রু আউট দি 5 days. It's just not one day. And obviously you can only master that art while practicing. The more you practice, the better you get. That's what I believe in. আতার, আমরা কথা বলছিলাম যে বাংলাদেশের দুটো সিরিজের মধ্যে বেশ লম্বা একটা গ্যাপ, স্পেশালি বাংলাদেশের মধ্যে কোনো লঙ্গার ভার্সন ক্রিকেট খেলেননি। বাংলাদেশের বিগ থ্রি আমরা যদি বলি, সাকিব, তামিম, মুশফিক, এই গ্যাপটার কোনো ছাপ তাদের পারফরমেন্সে পড়ার কোনো রিস্ক? I hope not. I hope not. কিন্তু there will be একটা কথা থাকবেই কি হ্যাঁ আসলে আমরা খেলিনি লঙ্গার ভার্সন, আমাদের আশাটা কি আছে তাদের পক্ষে। বাট ইফ ইউর আ প্রফেশনাল, adaptation এবং adjustment is your responsibility. This is your forte. তোমাকে এটা করতে হবে. As a player you need to adapt and adjust, whether you playing T20, one day or test match cricket. আমরা কিন্তু প্রথম স্টার্ট করছি টেস্ট ম্যাচে, and আমরা জানি কি আমরা টেস্ট ম্যাচ খেলতে যাচ্ছি। So you have to be mentally prepared to play test matches, means longer version খেলতে। আচ্ছা, আমি জাস্ট এটার সাথে অ্যাড করি যে আমি বিগ থ্রির কথা স্পেশালি বলেছি কারণ পুরো টিমের প্রেশারটা তাদের উপরে থাকে। সো তাদের জন্য কি এক্সট্রা বার্ডেন কিনা, কারণ তারা এতদিন লঙ্গার ভার্সন খেলেননি, এখন হঠাৎ করে দলের there will be a little bit pressure, there will be not little bit, there will be a tremendous amount of pressure. Shakib Al Hasan has not played cricket for a very long time due to injury, but Shakib Al Hasan is working out. Shakib Al Hasan is going to the training facilities and he is working out. Maybe not bowling with একটু প্রবলেম আছে, হয়তো বা সে ফিল্ডিং করছে, হয়তো বা দৌড়াদৌড়ি করছে, মেন্টালি ফিজিক্যালি ফিট রাখছে নিজেরা। সো ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড কে যাদের উপরে ডিপেন্ড করে বাংলাদেশ টিম, যেটা তিনটা নাম বলেছ, তাদেরকে তো পারফর্ম করতে হবে। তাদের ছাড়া যারা মোহাম্মদুল্লাহ রিয়াদ, নাসির হোসেন, মমিনুল হক যদি খেলে, এরা সবাই তাদেরকে কিন্তু, নাইম ইসলাম, তাদেরকেও কিন্তু বুঝতে হবে যে ওরা যদি পারফর্ম না করে তা ওই সুযোগটা আমাদেরকে কাজে লাগাইতে হবে। আই থিঙ্ক ইউ নিড টু স্টে পজিটিভ অ্যান্ড ইউ নিড টু wait for your chance, then grab that chance and perform. So people say হ্যাঁ এখন তারা ভালো খেলছে, that's what I want to see. সবাই আমরা এক্সপেক্ট করছি পজিটিভ ক্রিকেট দেখবো বাংলাদেশের কাছ থেকে। আথার, অসংখ্য ধন্যবাদ। আজ সময় একেবারেই শেষ। পজিটিভ ক্রিকেটের আশা নিয়ে শেষ করছি এখনকার হাউস এর আথার। দেখা হবে আগামী সপ্তাহে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ক্রিকেটের সাথেই থাকুন।